আজকে আমরা ডিসকাস করব সিনক্রোনাস মেশিনের কয়েলে কিভাবে ভোল্টেজ ইনডিউসড হয়। এটা হচ্ছে আজকের টপিক। তার আগে একটু আমরা আলোচনা করে নেব, জাস্ট পুরোনো কনসেপ্ট রিক্যাপচুলেট করব না। একটা মেশিনে রোটেটিং মেশিনের রোটেশনের জন্য মেন যে জিনিসগুলো দরকার হয় মিনস স্টেটরের পোল ইকাল টু রোটরের পোল, অর একটা কনস্ট্যান্ট স্টেটরের ফিল্ড আর রোটরের ফিল্ডের মধ্যে একটা কনস্ট্যান্ট স্টেডি টর্ক থাকে। এটা কেন লাগে সেটা একবার জাস্ট ব্রিফলি ডিসকাস করব। ফার্স্ট দেখি, এর আগে আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে পড়েছি যে সাপোজ সিনক্রোনাস মেশিন ইজ বেসিক্যালি মার্চ অফ টু সাবজেক্ট, ওয়ান ইজ ডিসি মেশিন অ্যান্ড আনাদার ইজ ইন্ডাকশন মেশিন। তো দুটো সিনক্রোনাস মেশিনে আমরা ডিসি মেশিনেরও কনসেপ্ট ইউজ করব এবং ইন্ডাকশন মেশিনেরও কনসেপ্ট ইউজ করব। কীভাবে দেখি, সাপোজ এরকম নর্থ, এর আগে আমরা পড়েছি প্রত্যেকে নর্থ সাউথ পোল আছে, ঠিক আছে। এখানে ডিসি মেশিনে নর্থের অ্যাক্রসে কয়েল আছে, এরকম সার্কুলারি রোটরের মধ্যে কয়েল আছে, স্টেটরের মধ্যে কয়েল আছে, আমি পুরোটা আছে। অ্যাকচুয়ালি মেশিনটা কীভাবে রোটেট করে সেটা আমরা দেখি। সাপোজ এখানে স্টার স্টার স্টার, ক্রস 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 ক্রস, এখানে হচ্ছে ডট 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 ডট। এটা কি হয় না, কয়েলগুলো মেশিনের কয়েলগুলো এই বোর্ডের মধ্যে মেশিনটা আছে, এরকম সার্কুলার একটা মেশিন, এরকম সার্কুলার যেটা এইভাবে আছে, যার কয়েলগুলো এর ভেতর দিয়ে আছে, ঠিক আছে। দিয়ে কয়েলগুলো ভেতর দিয়ে হয়ে হচ্ছে ব্যাক টু ব্যাক কানেকশন, মানে এই হচ্ছে কয়েলের একটা এন্ড, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে আরেকটা এন্ড, এইভাবে এসে এইভাবে ব্যাক টু ব্যাক, মানে এদিক দিয়ে যদি ঢোকে কয়েলটা আবার ভেতর হয়ে আবার এদিক দিয়ে বেরোচ্ছে। তাহলে ক্রস মিনস মানে আমরা কি জানি, এটা যদি ক্রস হয় মানে কারেন্টটা এরকম ঢুকছে, দিয়ে এখান দিয়ে কারেন্টটা বেরোচ্ছে, এই জন্য হচ্ছে ডট, মানে এই প্রান্তে ঢুকছে কারেন্টটা ব্যাক টু ব্যাক কানেকশন, এই ঢুকে এইখান দিয়ে বেরোচ্ছে, এইভাবে আছে মেশিনটা। আমরা হচ্ছে একটা টপ ভিউ দেখছি মেশিন, ওকে, যেটা মেশিনটা এইভাবে ঢুকছে আসছে। তাহলে এর আমরা ফ্রেমিং এর রাইট হ্যান্ড রুল থেকে বার করতে পারি, কারেন্ট ঢুকছে সাপোজ, এই এর মধ্যে ফ্লাক্সটা কিরকম হবে, ক্রস হলে ঢুকছে, তাই তো। তাহলে হচ্ছে ফ্লাক্সটা এরকম ঘুরছে এদিক থেকে এদিকে, ডট মানে হচ্ছে উঠছে, মানে ফ্লাক্সটা হচ্ছে এদিকে যাচ্ছে, ঠিক। তাহলে রেজাল্টেন্ট যেটা ফ্লাক্সটা সেটা কি হচ্ছে আমরা দেখতে পারি, এদিকে হচ্ছে নর্থ পোল, এদিকে হচ্ছে সাউথ পোল, কারণ হচ্ছে ফ্লাক্সটা এদিক দিয়ে বেরিয়ে আসছে, এদিকে ঢুকছে। তাহলে আমরা জানি যে ম্যাগনেটিক মেটেরিয়ালের যেখান থেকে ফ্লাক্স বেরোয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নর্থ থেকে সাউথ ফ্লাক্সটা বেরিয়ে সাউথে এদিকে ঢুকছে। তাহলে এখানে অলরেডি একটা নর্থ পোল শুরু হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, স্টেটরের ফ্লাক্স হচ্ছে, স্টেটরের পোল হচ্ছে, এখানে নর্থ সাউথ পোল তৈরি হচ্ছে, আবার রোটরের জন্য এখানে একটা নর্থ সাউথ পোল তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এই মেশিনটা, এটা এই মেশিনটা মোটর, এটা অ্যাকচুয়ালি ডিসি মোটর, এই মোটরটা রোটেশনের ডাইরেকশন কোন দিকে হবে, নর্থকে রিপেল করবে, ঠিক আছে তো, তার মানে এইদিকে, আর নর্থ সাউথকে আকর্ষণ করবে মানে এইদিকে। তাহলে এটা একটা ফোর্স তৈরি হবে না, এরকম একটা জিনিস আছে যার সাউথ পোল অলওয়েজ, এই জায়গাটায় সাউথ পোল তৈরি হবে, এই জায়গাটা নর্থ পোল হবে, এই নর্থকে রিপেল করবে আর এই সাউথ এই নর্থকে আকর্ষণ করবে, তাহলে এরকম ঘুরবে না। আবার এবার জানি ডিসি মেশিনে একটা ফান্ডা কি থাকে, এখানে একটা কমিউটেটর ব্রাশ থাকে কমিউটেটর সেগমেন্টের জন্য, এই ক্রসটা অলওয়েজ সব সময় এটা রোটেশন করলেও ক্রসটা উপরেই থাকে আর ডটটা নিচেই থাকে। তাহলে অলওয়েজ দেখতে পাচ্ছি, আমরা জানি যে আমরা একটা এর আগে পড়েছি যে কমিউটেটরের কাজ হচ্ছে স্পেসে ফ্লাক্সটাকে ফিক্সড রাখা। তাহলে এটা একটা নর্থ সাউথ পোল, এর রোটেট করছে, কিন্তু পোলগুলো রোটেট করছে না, কারণ হচ্ছে রোটরটা রোটেট করছে, এই পোর্শনটা এখন আবার এখানে চলে আসবে, কিন্তু এই যে কারেন্টের পজিশন, এই ব্রাশ দিয়ে কমিউটেটর সেগমেন্ট দিয়ে কারেন্টটা উপরের অংশটা অলওয়েজ ক্রস, নিচের অংশটা অলওয়েজ ডট। তাহলে রোটেশনটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি যে এখানে নর্থ পোল এখানে সাউথের জন্য আকর্ষণ করছে, এখানে ঘুরে চলে যাচ্ছে, আবার এই জায়গাটা যখন এখানে চলে আসছে তখন কিন্তু এই দিকটা আবার ক্রস হয়ে যাচ্ছে, কারেন্টের ডাইরেকশন উপরটা সবসময় ক্রস, নিচেরটা ডট। সেই জন্য কি হয়, সবসময় অলওয়েজ একটা স্টেডি টর্ক তৈরি হচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে, এই দিকে, নর্থ থেকে সাউথের দিকে,
এখানে ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে, রোটর ফ্লাক্সের ডাইরেকশন এদিকে, তাহলে এটা রোটর ঘুরছে কিন্তু এই ডট ক্রসগুলো ফিক্স থাকার জন্য রোটরের পোলটা অলওয়েজ এখানে নর্থ এখানে সাউথ, স্টেটরের পোলও ফিক্স, তাই জন্য একটা স্টেডি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক তৈরি হচ্ছে। সবসময় এই নর্থকে আকর্ষণ করছে, এই সাউথ নর্থ এই সাউথকে আকর্ষণ করছে, ঘুরে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা কোশ্চেন করি যে সিনক্রোনাস মেশিনে ডেল্টা অ্যাঙ্গেল সম্বন্ধে জেনেছি, ডেল্টা অ্যাঙ্গেল কি, স্টেটরের এমএম রোটরের এমএম এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাহলে এখানে যদি ডেল্টা অ্যাঙ্গেল আমরা জানতে চাই তাহলে কত অ্যাঙ্গেল, 90 ডিগ্রি না, ডিসি মেশিনের অলমোস্ট 90 ডিগ্রি, ঠিক আছে তো? এই চলে গেল আমার কনসেপ্ট। এবার সাপোজ আমি এখানে একটু আগে একটা কথা বললাম যে স্টেটর আর রোটরের পোলটা সেম হওয়া দরকার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্টেটরের দুটো পোল আছে, রোটরের দুটো পোল তৈরি হয়েছে, দিয়ে একটা স্টেডি ম্যাগনেটিক ফোর্সে ঘুরছে। সাপোজ এবার আমরা দেখে নিই কেন সেম পোল হওয়ার সবসময় দরকার। এর আগে ইন্ডাকশন মেশিনেও পড়েছি যে আমরা স্পিড কন্ট্রোলের ক্ষেত্রে পড়েছি যে স্টেটর পোল চেঞ্জ করে, ঠিক আছে তো, আমরা স্পিড কিভাবে কন্ট্রোল করি, পোলটা অলওয়েজ স্টেটর আর রোটর পোলটা সবসময় ফিক্স থাকে। সাপোজ দেখো এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে, এই একটা নর্থ পোল লাগলাম, এটা হচ্ছে রোটর, ধরো রোটরটা ঘুরছে, রোটরের এইখানটা এর আগে কি দেখলাম এখানে একটা নর্থ পোল তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে হচ্ছে সাউথ পোল হচ্ছে। তাহলে এখন দুটো স্টেটরের পোল, দুটো রোটরের পোল, এখন এই দ্বন্দ্বটা ঘুরতে কোনো অসুবিধা হবে না, কারণ নর্থ নর্থকে রিপিট করবে, এই নর্থ সাউথকে করবে, এই বরাবর ঘুরতেই থাকবে, ঠিক আছে। কিন্তু সাপোজ ধরো আরেকটা আমি পোল ইন্ট্রোডিউস, ঠিক, এইবার এটা ধরো কানেক্টেড আছে, এর মধ্যে আরো দুটো আমি পোল লাগি, ঠিক আছে। এখন হচ্ছে 4টে পোল রোটরে ইন্ট্রোডিউস করলাম, কিভাবে না, এখানে হচ্ছে সাউথ, এখানে হচ্ছে, এবার দেখো এবার কি হবে, এই নর্থকে বিকর্ষণ করবে এইদিকে, আবার এই নর্থ তো এই নর্থকে বিকর্ষণ করবে এইদিকে, আবার এই সাউথকে কি করবে, বিকর্ষণ করবে, আবার এই সাউথকে বিকর্ষণ করবে, এই নর্থ এই সাউথকে টানবে, তাহলে কি হয়ে যাবে, মেশিনটা আর কোনো দিকেই করবে। তাহলে অলওয়েজ আমার মেন কনসিডারেশন কি হওয়া উচিত না, পোল অফ রোটর ইকুয়াল টু পোল অফ স্টেটর। ওকে, এবার চলে যাব আমরা সিনক্রোনাস মেশিনে ভোল্টেজ কয়েলে কিভাবে ইউজ করছি। এটা আমাদের অনেকে অসুবিধা হয়, সেই জিনিসটাই আজকে আলোচনা করি। ঠিক, এই হচ্ছে কয়েল। আমরা জানি সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে হবে কি, এটা যেহেতু 3 ফেজ মেশিন, তো কি হবে, স্টেটরে আমরা 3টে ফেজ স্পেস 120 ডিগ্রি ডিসপ্লেস করে রাখবো, মানে এখানে যদি এ ফেজ হয়, এই জায়গায় হচ্ছে বি ফেজ, দেখো 120 ডিগ্রি অ্যাপার্ট, ঠিক আছে, এই যদি নিই এটা 3 ফেজ স্টার কানেকশন, যদি আমি এখানে হচ্ছে সি ফেজ, ঠিক। এটা প্রতিটা মেশিনে ব্যাক টু ব্যাক কানেকশন, মানে এখানে কারেন্ট ঢুকলে নিশ্চয়ই এখান দিয়ে বেরোতে হবে, তাহলে এর অপর প্রান্ত কয়েলটা কোথায় থাকবে, এখানে, ঠিক। বি এর অপর প্রান্তে কয়েলটা কোথায় থাকবে, 180 ডিগ্রি অ্যাপার্ট। সি এর আরেকটা কয়েলটা কোথায় থাকবে, 180 ডিগ্রি অ্যাপার্ট। ওকে, এবার আমরা সিনক্রোনাস মেশিনে যেহেতু পড়েছি যে কি রোটর, ধরো রোটরটা কি থাকবে, আমি আর জাস্ট একটা রোটর আঁকছি, যার মধ্যে এরকম কয়েল আছে, সাপোজ দেখো এই হচ্ছে কয়েল আসছে, মানে কারেন্টটা এই হয়ে আসছে, এইভাবে কয়েলটা চলানো আছে, এইদিকে কারেন্ট আসছে, ঠিক আছে। তাহলে কারেন্টটা হাতের আমরা সবসময় রাইট হ্যান্ড ইউজ করবো, এইটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, কেন হচ্ছে কয়েলটা এইভাবে ফাঁকানো আছে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে হবে, উপর দিকে, দেখো এই কারেন্টের দিকে আমি হাতটাকে ভাঁজ করছি, ফ্লাক্সের ডাইরেকশন এইদিকে, মানে ফ্লাক্স এইদিকে যাচ্ছে, তাহলে যেদিক থেকে ফ্লাক্স বেরোচ্ছে এটা হচ্ছে এখানে নর্থ পোল তৈরি করলাম, এখানে সাউথ পোল তৈরি করবো, ঠিক। এবার আমার কাজটা কি, আমরা জানি ইন্ডাকশন সিনক্রোনাস মেশিনে এখানে একটা ডিসি দিচ্ছি, ডিসি সাপ্লাই দিচ্ছি, মেবি এটা ব্যাটারি দিয়ে দিতে পারি বা কোনো মোটর দিয়ে দিতে পারি বা ডিজেল ইঞ্জিন থাকতে পারে, ঠিক আছে, একটা ব্যাটারি সোর্স থাকতে পারে, দিয়ে আমি এখানে ডিসি সাপ্লাই দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে একটা অল্টারনেটর ইউজ করছি, যে অল্টারনেটর যেহেতু ভোল্টেজ জেনারেট হয়, আমরা দেখতে চাইছি যে এখানে ভোল্টেজটা কিভাবে ইনক্রিজ, ঠিক।
তাহলে দেখো আরেকটা জিনিস আমি মাথায় বলে দিয়েছি, প্রত্যেককে বলে দিয়েছি কি যে 120 ডিগ্রি অ্যাপার্টে প্রতিটা ফেজ থাকে, এরপর বি হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম দেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বলবো আমরা, যে অ্যাঙ্গেলটা স্পেসে ডিস্ট্রিবিউটেড, স্পেস ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। এটা গোটা সার্কুলার রাউন্ড হয় মোটরের, যে এটা মোটর হোক যে কোনো মোটর হচ্ছে সার্কুলার হয়, তার দেখো এরকম একটা মোটর রেখেছে ডিসি সাপ্লাই দিয়েছে। এবার দেখো যেহেতু এটা ডিসি, এর আগে সিঙ্ক্রোনাস মেশিন করেছিলাম কি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যদি 3 ফেজ সাপ্লাই হয়, কিভাবে হয় সেটা আমি বুঝেছি। কিন্তু এখানে তো ডিসি, এর তো আর রোটেট করবে না, ডিসি মানে হচ্ছে কনস্ট্যান্ট, এর দিক থেকে নর্থ বেরোবে, এর দিক থেকে সাউথে এসে ঢুকবে। ঠিক, এবার দেখো এখন সাপোজ রোটরটা হচ্ছে এ পজিশনে আছে, ঠিক আছে, ভেরি ফাইন। এ পজিশনে আছে মানে এই কয়েলের দেখো রোটরের নর্থ থেকে যে ফ্লাক্সটা বেরোচ্ছে, তাহলে এখন ম্যাক্সিমাম ফ্লাক্সটা কোথায় যাচ্ছে? এই পজিশনে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে পুরো ফ্লাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্সটা কোথায়, কোন কয়েলে? এ কয়েল। তাহলে আমি এই মুহূর্তে রোটরটাকে কি করে দিয়েছি, রোটরটা ঘুরছিল, এই পজিশনে এসছে, আর রোটরটাকে আমি থামিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ছবি নেওয়ার চেষ্টা করছি, জাস্ট ভাবছি যে কি হচ্ছে কত। এই পজিশনে হচ্ছে ম্যাক্সিমাম এ কয়েলের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স যাচ্ছে, ঠিক, ভেরি গুড। এবার দেখো এই কয়েলের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স যাচ্ছে, আর এ ড্যাশ কয়েলে কি হবে? মিনিমাম ফ্লাক্স যাবে। কারণ হচ্ছে একটা কয়েলে যদি ম্যাক্সিমাম ফ্লাক্স এদিকে ঢোকে, এটা নর্থ পোল হলে সাউথ পোল হয়ে ফ্লাক্সটা কি হচ্ছে এইভাবে আসছে, এখানে 0 হচ্ছে, আবার হচ্ছে এখানে আবার বাড়ছে, সাউথ পোল হয়ে এখানে ঢুকছে। তাহলে নর্থ থেকে বেরিয়ে সাউথ পোল হয়ে ঢুকছে, তাহলে এই কয়েল দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? নেগেটিভ ফ্লাক্স। কেন হচ্ছে এখানে কয়েলে ঢুকছিল, এই কয়েল দিয়ে বেরোচ্ছে ফ্লাক্স, তাহলে সাউথে যেহেতু ঢুকছে তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই মুহূর্তে যদি আমি ছবিটা কল্পনা করি কি হবে, ধরো একটা টাইমের অ্যাক্সিসে আঁকলাম, এরা হচ্ছে স্পেস ডিস্ট্রিবিউটেড, এইটা যদি 120 হয়, অপর এন্ডে ব্যাক টু ব্যাক কানেকশন, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 180 ডিগ্রি। দেখো এই জায়গাটায় 90 ডিগ্রিটার জায়গায় মিনিমাম ফ্লাক্স হবে, তাহলে এইখানে যদি T=0-তে যদি এই রোটরটা ঘুরতে ঘুরতে এখানে দান করে দিই, ঠিক এই সময়টাকে আমি থামিয়ে দিয়েছি, সেই মুহূর্তে আমি এই কয়েলটার দেখছি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, এই ফ্লাক্সটা এখানে একটু কম হবে, এইখানে হচ্ছে মিনিমাম হয়ে যাবে, এই কয়েলে হচ্ছে মিনিমাম হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো বি এর ডাইরেকশন আর এই কয়েলে এ এর ডাইরেকশন হচ্ছে 90 ডিগ্রি, বি এ cos θ ফাইটা হচ্ছে, বুঝেছো? সেইটার জন্য এই কয়েলে মানে 90 ডিগ্রি যে কয়েলটা থাকবে সেই কয়েলে হচ্ছে একদম 0 হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে দেখো এই যে এই কয়েলটা এখন ম্যাক্সিমাম ফ্লাক্সের কনসিডারেশনে। এবার দেখো তাহলে আমি যদি ড্র করি ফ্লাক্স এই মুহূর্তে, দেখো এটা একটা 0-তে ম্যাক্সিমাম ফ্লাক্স, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রিতে আবার ম্যাক্সিমাম, নেগেটিভ ম্যাক্সিমাম, এইটা হচ্ছে 180 ডিগ্রিতে, আবার এই 90-তে আবার কি হচ্ছে 0 হচ্ছে, আবার হচ্ছে আবার 360 ডিগ্রিতে ম্যাক্সিমাম ফ্লাক্স। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা এখানে আছে 0-তে ম্যাক্সিমাম ফ্লাক্স, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রি মাইনাস ফ্লাক্স এখানে, আবার এইখানে হচ্ছে 0 90 ডিগ্রিতে, আবার হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমি দেখছি পাচ্ছি এটা হচ্ছে একটা ডিসি, কিন্তু এটা যেহেতু রোটেট করছে সময়ের একটা টাইমে আমি দেখছি, তাহলে এই টাইমে হচ্ছে ফ্লাক্সটা হচ্ছে এই জায়গায় এরকম T=0 সেকেন্ড। আবার সাপোজ এই রোটরটা ঘুরে এই জায়গায় এলো, ঠিক, তাহলে দেখো এই জায়গায় আসা মানে এখন ফ্লাক্সটা কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে দেখো তখন হচ্ছে কি এই জায়গায় এরকম আবার একটু শিফট করছে, আবার এইটা 90, এই রোটরটা ঘুরে 90 ডিগ্রির জায়গায় এলো, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এখন কি হচ্ছে, এই কয়েলটা হচ্ছে এই জায়গাটা ম্যাক্সিমাম, তাহলে 90 ডিগ্রির জায়গায় আবার কি পাচ্ছি আমি, ম্যাক্সিমাম। তাহলে এটা কনস্ট্যান্ট ফ্লাক্স হলো, আমি দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কি করছে, এই রোটরের রোটেশনের জন্য এই ফ্লাক্সটাও রোটেট করছে, আর এই কয়েলগুলোতে একটা সময় ম্যাক্সিমাম ভ্যালু, একটা সময় 0 ভ্যালু, একটা সময় নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালু, আবার একটা সময় 0, ঠিক আছে। তো এর জন্য কি হচ্ছে, আমি ভালো করে আবার বলি, এর জন্য কি হচ্ছে তুমি দেখো, আমরা এর আগে 3 ফেজ পড়েছি,
থ্রি ফেজের ক্ষেত্রে আমরা এই জায়গাটা আঁকা শুরু করে দিচ্ছি তোমাদের থ্রি ফেজটা। এরকম যদি দেখতে পারি, এটা দেখো এ ফেজ, বি ফেজটা কোথা থেকে শুরু হয়েছে দেখো, এর 120 ডিগ্রি পর বি ফেজ। আবার এটা হচ্ছে কত ডিগ্রিতে শুরু হয়েছে দেখো, 240 ডিগ্রি পর এটা হচ্ছে সি ফেজ। তাহলে এইটা এ ফেজটা হচ্ছে, তারপর আবার 120 ডিগ্রি পর হচ্ছে বি ফেজটা শুরু হয়েছে। এখানে মেবি এটা সাইন ফাংশন, এটা কস ফাংশন, যাই হোক এই রোটরটা যেহেতু ঘুরছে, এই এখন ধরো সাপোজ এই দিকে ঘুরছে, তাহলে 120 ডিগ্রি পরে এ কি করবে, বি আবার কারেন্ট শুরু হবে। কারণ হচ্ছে ধরো এতে যদি ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গায় হয়, তাহলে 120 ডিগ্রি পর বি এর ম্যাক্সিমাম হবে। তাহলে এতে ম্যাক্সিমাম যদি এই জায়গায় হয়, আবার 120 ডিগ্রি, যেহেতু এই কয়েলগুলো 120 ডিগ্রি স্পেসে আছে, তাহলে এই 120 যেতে যে টাইমটা লাগবে এইখানটা, এই যে স্পিডে ঘুরছে এই টাইমে এখানে পৌঁছাবে। তাহলে এই কয়েলে এখানে 120 ডিগ্রি পর ম্যাক্সিমাম পাবো। আবার এই কয়েলটা ঘুরে দেখো এই সিতে এসে 120 ডিগ্রি পর এখানে ম্যাক্সিমাম পাবো এই সি কয়েলের জন্য। সেম দেখো বি এর 120 ডিগ্রি পর সি এ ফেজে ম্যাক্সিমাম হয়, যেটা আমরা থ্রি ফেজে পড়েছি। তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারছি, এই জায়গা থেকে বুঝছি যে এই ফ্লাক্সের, যেহেতু এটা ডিসি ফ্লাক্স দিয়েছি, ডিসি সোর্স দিচ্ছি, তাহলে কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হবে। কনস্ট্যান্ট ফ্লাক্স সত্ত্বেও এটা রোটেশনের জন্য একটা টাইম ভেরিং ফিল্ড পাচ্ছে, যের জন্য ভোল্টেজটা এইভাবে উৎপন্ন হচ্ছে। এবার ধরো আমি যদি তোমাদের বলি যে এটা কোশ্চেন এর আগের জায়গা থেকে করি, যে এই ডট ক্রসের ব্যাপারটা কি হবে, এই কয়েলে যে ভোল্টেজ ইনডিউসড হবে সেটা কিভাবে ইনডিউসড হবে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করা যাবে এখান থেকে। এই হয়ে গেল এ ড্যাশ, এ ড্যাশ, সি ড্যাশ, সি ড্যাশ, বি ড্যাশ। এই কয়েলে আমার এখানে প্রশ্ন হচ্ছে, আর এটা হচ্ছে এই দিকে রোটেট করছে, ঠিক? এই ফ্লাক্সের ডাইরেকশন কি বরাবর, এই বরাবর। তাহলে এই কয়েলে ভোল্টেজটা ডট উৎপন্ন হবে না ক্রস উৎপন্ন হবে, এটা হচ্ছে আমরা দেখব। আমরা এর আগে পড়েছি যে একটা কয়েলে ভোল্টেজ ইনডিউস হবে, সেটা হচ্ছে ভি ক্রস বি ডট এল। এটা হচ্ছে ভি হচ্ছে কয়েলের ভেলোসিটি, কয়েলের ভেলোসিটি, রিমেম্বার দিস ইজ ভেলোসিটি অফ কয়েল। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এল হচ্ছে কয়েলের লেন্থ, ডট প্রোডাক্ট অফ এল। তাহলে ভি ক্রস বি, যে কোনো ক্রস বি মানে ফার্স্টে আছে ভি, তাহলে ভি এর ডাইরেকশনে হাতটা নেবো, দিয়ে আমাকে হাতটা এমন পজিশনে সেট করতে হবে যাকে আমি এই আঙুল কটাকে বি এর ডাইরেকশনে ঘোরাবো, দিয়ে এই যে আমার থামের যে ডাইরেকশনটা, এটা হচ্ছে কয়েলের ডাইরেকশন, ভোল্টেজ ইনডিউসের ডাইরেকশন, ঠিক? তাহলে রোটরটা ঘুরছে এই দিকে, এই ভেলোসিটিটা কার ভেলোসিটি, কয়েলের ভেলোসিটি। তাহলে কয়েলটা দেখবে সে নিজে কোন দিকে ঘুরছে, এই দিকে না। ধরো আমরা একটা ট্রেন আছে, ট্রেনের প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, এখানে
ট্রেনটা এইদিকে যাচ্ছে, তুমি স্থির আছো, তাহলে তুমি কি মনে হবে, তোমার নিজের রেসপেক্টে মনে হবে কি তুমি এইদিকে যাচ্ছ না? এই ট্রেনের রেসপেক্টে তুমি দাঁড়িয়ে আছো, এই কয়েলে তুমি স্থির আছো, কয়েলটা এই রোটরটা ফ্লাক্সটা এইদিকে এগিয়ে যাচ্ছে এই বরাবর, তোমার কি মনে হবে তুমি নিজে পিছিয়ে যাচ্ছ না এইদিকে? তাহলে কয়েলের ভেলোসিটি কোন দিক বরাবর হবে? এই বরাবর, ঠিক। বি এর ভেলোসিটি কোন বরাবর? উপর দিকে। তাহলে আমার কাজ কি, ভি এর দিকে হাতটা নেবো, ঠিক, ভি এর দিকে হাতটা নেবো, দিয়ে কোন দিকে, ভি এর দিকে হাতটা নিয়ে কোন দিকে, নর্থের ফ্লাক্সের ডাইরেকশন উপর দিকে। তাহলে এই দেখো ভি হচ্ছে এইদিকে হাতটা নিলাম, দিয়ে ওপর দিকে ফ্লাক্স আছে, তার মানে আঙুলটাকেও আমি ওপর দিকে ঘোরাবো, দিয়ে আমি বি এর ডাইরেকশন কোন দিকে পাচ্ছি? নিচের দিকে না? তাহলে এটা নিচের দিকে যেহেতু, সেটা এই জন্য কি হবে? ক্রস হবে। তাহলে এটাও স্বভাবত টপ হবে। বুঝা গিয়েছে? এইভাবে বাকি কয়েলগুলোরও আমি পোলারিটি বার করতে পারবো।